নগর ঠাকুর বাড়িতে, কারণ মায়ের ঘরে ঢুকবে কে? এই লড়াই যখন শুরু হয় একটি বাড়ির মধ্যে, আর সেই বাড়িটা যখন ঠাকুরনগর ঠাকুর বাড়ি, সত্যিই কি লড়াই বাড়িতেই থাকে? জানা নেই। থাকবে কিনা, ভবিষ্যৎ কি বলবে সেটাও জানা নেই। কিন্তু ইতিমধ্যেই শান্তনু ঠাকুর ও মমতা বালা ঠাকুরের মাঝে বিপদ। এই যে বিবাদ, যেখান থেকে বিপদের আশঙ্কা কেন করা হচ্ছে? কারণ কোথাও একটা এই মতুয়া গোষ্ঠী তার বিভক্ত হয়ে যাওয়ার প্রসঙ্গ যদি না আসে সেটাই ভালো, সেটাই সমুচিত। কিন্তু তারপরেও এই মায়ের ঘরে কে ঢুকবে তা নিয়ে লড়াই। বীণাপানি দেবীর বাড়ির সামনে রীতিমতো উত্তেজনাময় পরিস্থিতি। এই পরিস্থিতি দাঁড়িয়ে মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর দুজনের যে অভিযোগ বা দুজনের যা প্রতিক্রিয়া তাও একবার আপনাদের শোনানোর চেষ্টা করব। শুনুন, তার আগে একবার ছবিটা দেখানোর চেষ্টা করছি ঠিক কিভাবে বীণাপানি দেবীর বাড়ির সামনে উত্তেজনার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর সংখ্যক মানুষজন, অর্থাৎ এই মায়ের ঘরে কার প্রবেশ হবে, কে থাকবেন, কার কতটা স্মৃতি জড়িয়ে রয়েছে ছোটবেলা থেকে, সেই নানান বাকবিতণ্ডার মাঝেই এই ছবি। অর্থাৎ যখন লড়াইটা ঠাকুর বাড়ির অন্দরে, তখন যে শুধুমাত্র দুটো ব্যক্তির মাঝে লড়াই থাকবে না সেটা ভীষণ স্বাভাবিক। তাই এত ভিড়, তাই এত শঙ্কা। কিন্তু কি বলছেন তারা, একদিকে শান্তনু ঠাকুর এবং আরেকদিকে মমতা বালা ঠাকুর, শুনুন। আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি যিনি ঠাকুর বাড়ির গরিমা, ঠাকুর বাড়ির ইতিহাস, ঠাকুর বাড়ির সংস্কৃতি, ঠাকুর বাড়ির সৌজন্যতা কিছু জানে না। মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে পুরো বাড়িটাকে ক্যাপচার করে নিতে চাইছেন। এখানে রীতিমতো দুষ্কৃতীদের ঢুকিয়ে আজকে মেলাকে খারাপ পরিস্থিতি তৈরি করছে। শান্তনু ঠাকুর বলতে পারবে, তার পরিবারের লোকরা বলতে পারবে কি কারণ এমন কেউ না করছে না। ঠাকুর বাড়ির কোনো অর্থ না, কোনো কিছু নাই হয়েছে না, এমপির পয়সা পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করা হয়েছে। মানুষের কাছে বিচারছে।